আলামিন বলেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর একটা বডি দান করলাম, এত সুন্দর আকৃতি দান করলাম, এত সুন্দর নিয়ামত দান করলাম। তোমার চুলের দিকে তাকাও, এত বড় নিয়ামত দান করলাম। তোমার চোখের দিকে তাকাও, এত বড় নিয়ামত দান করলাম। তোমার জবানের দিকে তাকাও, তোমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসের দিকে তাকাও, তোমার কানের দিকে তাকাও, তোমার হাতের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও, গোটা বডির দিকে তাকায় দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে মায়া করে সৃষ্টি করলাম, তারপরে তুমি ইসলামের বাইরে চলে যাও কেন? ইসলামের বিরুদ্ধে যা না করে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে হুকুমগুলো পালন করার জন্য বলেছেন, তুমি এই হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করো। যেমন তোমাকে নামাজ পড়ার জন্য বলা হয়েছে, ইবাদত করার জন্য বলা হয়েছে, পর্দা করার জন্য তোমাকে বলা হয়েছে, যাকাত দেওয়ার জন্য তোমাকে বলা হয়েছে, হজ করার জন্য তোমাকে বলা হয়েছে, রোজা রাখার জন্য তোমাকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে চলার জন্য তোমাকে বলেছেন, হারাম থেকে বিরত থাকার জন্য বলেছেন। প্রতিটা ক্ষেত্রে তোমাকে ইসলামের সাথে সাংঘর্ষিক না করে ইসলামের সাথে সমঝোতা বজায় রেখে তুমি যদি ইসলামের উপরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পরিপূর্ণভাবে মানতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। আমি আপনি জান্নাতের আশা করি, কিন্তু আমলের জন্য আমাদেরকে আগ্রহ নাই, আমাদের ভিতরে আমলের জন্য আগ্রহ নাই। নামাজ পড়ার জন্য আমরা আসতে পারি না, নামাজের জন্য যখন আজান হয়ে যায় মসজিদে তখন দৌড়ায় আসি না, একটু দেরি করে আসি। শয়তান বলে, আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করব, জাহান্নাম দেব। আর তুমি যদি মাওলাকে খুশি করো তাহলে তুমি তো জান্নাত পেয়ে যাইবা। এটা আমাদের ব্যর্থতা। প্রতিটা মানুষ চায় যে আমার পরিবারে শান্তি আসুক, আমাদের রাষ্ট্রের মধ্যে শান্তি আসুক, আমাদের ঘরের মধ্যে শান্তি আসুক, আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি আসুক, আমাদের এলাকার মধ্যে শান্তি আসুক। এই শান্তি যদি আমরা কায়েম করতে চাই, আমাদের ঘরের মধ্যে কোরআন পড়নেওয়ালা চালু করে দিতে হবে, জারি করতে হবে। ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। যেই ঘরের মধ্যে যে যিনি ব্যবসা করে, যিনি চাকরি করে, যিনি চাকরি করতে যায় তিনি যদি ফজরের নামাজ পড়ে চাকরির মধ্যে যায়, ওই চাকরির মধ্যে বরকত হবে। যিনি ব্যবসা করতে যায় তিনি যদি ফজরের নামাজ পড়ে ব্যবসার মধ্যে কি করে যায় বসে, তারপরে ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। যেই ঘরের মধ্যে মা বোনেরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত প্রবেশ করে। অথচ আমাদের মধ্যে এই জিনিসের গাফলতি সবচেয়ে বেশি, এই জিনিসের কমতি সবচেয়ে বেশি। ঘরের মধ্যে মা শুয়ে থাকে, বাবা শুয়ে থাকে, সন্তান শুয়ে থাকে, কেউ ফজরের নামাজের মধ্যে হাজিরা দেয় না। এই যে আমাদের একটা কমতি, আমরা অথচ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার ঘরের মধ্যে কেন এত অভাব, আল্লাহ আমার ঘরের মধ্যে এত অসুস্থতা কারণ কি, আল্লাহ আমার ঘরের মধ্যে এত বিপদ কারণ কি? আপনি যে আল্লাহর হুকুম মানার জন্য রাজি না, আপনি আল্লাহর হুকুম মানার জন্য রাজি না। আপনার ঘরে আল্লাহ পাক বিপদ দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য। ওই পরীক্ষাটাই হইল মাওলার পরীক্ষা। এই দুনিয়াতে সাধারণ পরীক্ষার টাইম দেওয়া হয় 3 ঘন্টা 3.5 ঘন্টা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে পরীক্ষার জন্য সময় দিয়েছেন, এই সময়টুকু হয়েছে আমার আপনার হায়াত। এই হায়াত যতদিন বেঁচে থাকবে, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমাদের এই পরীক্ষার টাইম সময়। এই সময়ের ভিতরে যদি আমি আপনি ভালো আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, জান্নাত একটা রাস্তা আছে, একটা জাহান্নামের রাস্তা আছে। তুমি যদি নেক আমল করে অর্জন করতে পারো, আমি মাওলাকে খুশি করতে পারো, বাকির ব্যবসা করতে পারো। দুনিয়াতে আমরা দোকানে যাই, যদি আমরা টাকা দিয়ে জিনিস ক্রয় করি বা টাকা ছাড়া যদি আমরা বাকি চাই, বাকি কিছুক্ষণ পর বা কয়েকদিন পরে আমাদের টাকা দিতে হয়। এই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আমল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আমরা মানি, তাহলে আমাদেরকে বাকির ব্যবসা করতে হবে। যেই ব্যবসার বাকির ব্যবসা, সেটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে দান করবেন। এই আমলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দান করবেন। গোটা দুনিয়ার মানুষ সবাই শুধু বলে আমরা আমল করতে রাজি রাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমার আপনার ভিতরে আছে, আমরা দাবি করতেছি, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার আপনার ভিতরে নাই। এর থেকে আমাদের খুব কমতি। কারণ ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, অথচ ইসলামের পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি না।
কোরআনের হক আমরা পরিপূর্ণ আদায় করতে পারি না, হাদিসের হক অনুযায়ী আমরা চলতে পারি না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুরত সিরাত এইগুলাই আমরা ধরতে পারি না। আমরা শুধু আশা করি জান্নাতের মালিকের আশা করি মালিকের সাথে সাক্ষাৎ করব, অথচ মালিকের হুকুমটাই পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। আমাদের যে কত কমতি, এই কমতি কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবেন কি অবস্থাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার বান্দা বান্দিরা তোমরা পৃথক হয়ে যাও, জান্নাতি যারা পৃথক হয়ে যাও, জাহান্নামী যারা পৃথক হয়ে যাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন সমস্ত বান্দারা উপর দিকে তাকিয়ে দেখবে, আল্লাহ যে সালাম দিয়েছে, ডাক দিয়েছেন, সবাইকে বলছে পৃথক হওয়ার জন্য। দুনিয়াতে ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমান সবাই কিন্তু আমরা একসাথে বসবাস করছি, কেউ কারো কিন্তু বিধাভেদ নিয়ে থাকি নাই। অনেক সময় আমরা ভাই বোন একসাথে, স্ত্রী পুত্র সন্তান সবাই একসাথে চলাফেরা করছি, কিন্তু কেউ কাউকে নামাজের দাওয়াত দেয় নাই, কেউ কাউকে বলি নাই তুমি আজকে হালাল পথে চলাফেরা করো, তুমি হারাম পথ থেকে বিরত থাকো, এরকম দাওয়াত আমরা কেউ দেই নাই। আমরা বলি নাই আপনি আপনার বন্ধুর সাথে চলাফেরা করতেছেন, অথচ এই বন্ধুকে আপনি নামাজের দাওয়াত দেন নাই, সে আপনার সাথে চলতেছে ফিরতেছে। আপনি মুসলমান, আপনার সাথে একজন হিন্দু ভাই চলাফেরা করতেছে, আপনি তাকে ইসলামের দাওয়াত দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিন্দু ভাই বলবে, আল্লাহ আমি তার সাথে একসাথে বাজারঘাট করতাম, আল্লাহ আমি তার সাথে একসাথে চলাফেরা করতাম, আল্লাহ আমি তার সাথে একসাথে চলাফেরা করছি, ঘোরাফেরা করছি, আল্লাহ সে তো কোনোদিন মুসলমান হয়েও আমি বিধর্মী ছিলাম, আমাকে ইসলাম ধর্মের দাওয়াত দেয় নাই, আমাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন, তখন কি অবস্থা হবে সেই পরিস্থিতি বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাওয়ার আগে, মালিকের ধরা খাওয়ার আগে, দুনিয়া থেকে ধরা খাওয়ার আগে, দুনিয়া থেকে ধরা খাবেন না, আখিরাতে ধরা খাবেন, তবে এই দুনিয়াতে সেই আমল অর্জন করে যান, যাতে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট আপনার হাতে দিয়ে দেয়। মৃত্যুর সময় যদি আপনার কালিমা নসিব হয়ে যায়, আপনার সারা জিন্দেগি আপনি যত বছর দুনিয়াতে অবস্থান করছেন, ওই জিন্দেগিটা অবস্থান করাটাই আপনার একদম সাকসেসফুল হয়ে গেছে। আর যদি আপনি মৃত্যুর সময় কালিমা আপনার জবান দিয়ে না আসে, তাহলে মনে করবেন আমার জীবনটাই বৃথা, আমার জীবনটাই বৃথা। 3 বছর হেফজখানার ছাত্র যখন 3 বছর হেফজ যখন মুখস্থ করছে, 3 বছর মুখস্থ করার পর সে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 30 পারা কোরআন মুখস্থ করছো, তুমি কি এখন বলতে পারবা? সে যদি না বলে যে আমি পড়তে পারলাম না, আমি 30 পারা কোরআন মুখস্থ বলতে পারবো না, তাহলে তার এই 3টা বছর এরকম ভাবে ব্যর্থ। একজন তলবে আলেম 12 বছর দাওরা হাদিস পর্যন্ত পড়াশোনা করছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটা কিতাবে তুমি মুতালা করে বলতে পারবা অমুক কিতাবে এই পৃষ্ঠায় পড়াশোনা হয়েছে, তুমি কি বলতে পারবা? সে যদি বলে হ্যাঁ আমি বলতে পারবো, তাহলে তার জীবনটাই সাকসেসফুল। আর যদি বলে না 12 বছর আমি পড়াশোনা করছি, শুধু ক্লাস ডিঙ্গায় উপরে উঠছি, কিন্তু আমি এত পড়াশোনা পারি না, তাহলে তোমার জীবনটাই বৃথা। লাভ আছে বলো? লাভ নাই। ঠিক তেমনি আমাদের হায়াতের জিন্দেগি পাওয়ার পর 50 বছর 60 বছর হায়াত পাওয়ার পর যে জিন্দেগিটা আছে, এই জিন্দেগিতে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যদি আমরা রাঙায়িত না করতে পারি, মদিনাওয়ালার নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, এ আমার উম্মত কনভার্টের দল, তোমাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠাইছে, আমি নবীর শেষ উম্মত হিসেবে তোমাকে দুনিয়াতে পাঠাইছে, তোমাকে আমল করার জন্য বলছিল, তোমাকে আমি নবীর সুন্নত মানার জন্য বলছিল, কিন্তু তুমি মানো নাই, কারণ কি? বলে আমি তো দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার লোভে পড়ে সব ভুলে গেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ বান্দা তোমাকে দুনিয়াতে টাইম দিয়েছিলাম 24 ঘন্টা, আর এই 24 ঘন্টার মধ্যে 1টি ঘন্টা কি আমার জন্য সময় ব্যয় করতে পারলা না? 1টি ঘন্টা কি আমার জন্য সময় ব্যয় করতে পারলা না? কারণ আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে মায়া করে দয়া করে সৃষ্টি করছি, বান্দা তুমি দুনিয়ার সব কিছু মেনটেন করতে পারো, আমি আল্লাহর হুকুমটা মেনটেন করতে পারো না। এটাই তোমার ব্যর্থ। এই ব্যর্থতা থেকে তোমাকে ফিরে আসতে হবে, এই ব্যর্থতা থেকে ফিরে আসতে হবে। অনেক মানুষকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না যে কাপড় কিভাবে পবিত্রতা করতে হয়, শরীর যদি নাপাক হয়ে যায় এটা কিভাবে পবিত্রতা অবলম্বন করতে হবে, এটাই তো আমরা বলতে পারি না। কাপড় কিভাবে পবিত্র করতে হয় জানি আমরা? বলেন আপনারা জানেন? জানি না আমরা। এগুলা কে শিক্ষা দিবে? কে শিক্ষা দিবে? আপনার এই রুমালটা দেন তো একটু। আমরা যে কাপড় পবিত্রতা করব, মনে করেন আমার এখানে প্রস্রাবের পড়ে গেছে লুঙ্গির মধ্যে, যে কোন জায়গায় কোন জায়গায় পড়ছে আমি বলতে পারি না, এখন আমি এটা কি করব? কেমনে পবিত্রতা করব শিখেন। এগুলো যদি আমরা না শিখাই আপনাদেরকে,
কালকে আমাদের ময়দানে আপনি বলবেন অমুক মসজিদের ইমাম ছিল, অমুক আমাদের মসজিদের ইমাম ছিল, সে আমাকে বলে নাই কোনোদিন যে লুঙ্গি কিভাবে পবিত্রতা অবলম্বন করতে হবে, আমার জামা আমার শরীর কিভাবে পবিত্রতা অবলম্বন করতে হবে। আমি তো আজীবন নামাজ পড়লাম। অনেক মানুষ 60 বছর 70 বছর ইবাদত করবে, 100 বছর পর্যন্ত ইবাদত করবে, কিন্তু তার একটি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ কবুল হবে না, গ্র্যান্টেড হবে না, কবুল হবে না আল্লাহর কাছে। কেন? সে তার কাপড়ই পবিত্রতা জানতো না, যে সে কিভাবে কাপড় পবিত্রতা অবলম্বন করে। সে তার শরীর নাপাক থাকবো অল টাইম, সে বুঝতোই না যে তার শরীরটা যে নাপাক। সে মনে করতো তার শরীরটা পাক পবিত্র, এটাই সে জানতো না। বুঝেন, এখানে আপনার প্রস্রাবের ফোঁটা পড়ছে, কোন জায়গায় পড়ছে আপনি জানেন না। আপনি এটাকে হুইল পাউডার দিয়ে পানির মধ্যে চোবাইবেন, দেওয়ার পর কিছুক্ষণ ভিজা রাখবেন, অল্প কিছুক্ষণ ভিজানোর পর এটাকে আপনি এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এভাবে ঘষে ঘষে ধৌত করবেন, ঘষে ঘষে ঘষা দিবেন। দেওয়ার পর বালতির মধ্যে যদি আপনি ব্যবহার করেন, তাহলে 2টা পার্ট আছে না, লঙ্গি 2টা পার্ট আছে না, কথা বলেন, লঙ্গি 2টা পার্ট আছে না, এভাবে চুবান দিব। চুবান দেওয়ার পর এখন 3টা মুসরান দেবো এখানে। এই যে হয়েছে, দেখছেন, এই যে 2টা মুসরান হয়েছে, 3টা মুসরান হয়েছে না। প্রথম একটা পার্টের 3টা মুসরান করলাম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, বলার পর জোরে একটা চিবান দেবেন, পানিটা নিগড়ে পড়ে যাবে। পড়ে গেছে, পড়ে যাওয়ার পর এটা হচ্ছে একবার পবিত্রতা অবলম্বন হয়েছে। এখন এটা আবার আরো 2বার বিসমিল্লাহ বলে এরকম ভাবে আবার পানির মধ্যে চুবান দিবেন। চুবান দেওয়ার পর আবার শুরু থেকে শেষ পর্যন্ত ঘষে ঘষে এরকম ভাবে দেবেন। তারপর আবার এটাকে ফাঁক করবেন, অর্থাৎ মেলাইবেন, আমরা যেটা বলি। আবার চুবান দিবেন, চুবান দেওয়ার পর আবার এরকম 3টা পাঠ করবেন এভাবে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আবার জুড়ে চিবান দিবেন, পানি নিংড়ে পড়ে গেছে। 2বার পবিত্রতা হয়েছে না? হয়েছে। এরপরে আবার আপনি এটা পানির মধ্যে চুবান দিবেন। চুবান দেওয়ার পর ঘষে 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 শেষ পর্যন্ত ধুবেন, এভাবে ডলা দিবেন। তারপরে আপনি আবার পানির মধ্যে 2টা পাট করবেন, চুবান দিবেন। চুবান দেওয়ার পর এভাবে এই পাটটা করবেন, 3 নম্বর পাটটা করবেন। করার পর আবার বিসমিল্লাহ বলে চিবান দিবেন। চিবান দেওয়ার পর এই যে 3বার বিসমিল্লাহ বলে দিয়ে পবিত্র করলাম, এই যে আপনার এই লুঙ্গিটা পবিত্রতা হয়েছে। এখন আপনি যদি এই পবিত্র লুঙ্গি পরে নামাজ পড়েন, আপনার নামাজ 100% হবে যদি আল্লাহ কবুল করে। বুঝতে পারছেন? তারপরে আপনার শরীরে নাপাক পড়ছে, মনে করেন আপনার পায়ের মধ্যে প্রস্রাব পড়ে গেছে। প্রস্রাব করার পর এখন আপনি কি করবেন? এখন কি সারা শরীর ধৌত করবেন? এটাই আমরা জানি না, জনসাধারণ আমরা এটাই জানি না। আপনি কি করবেন? তখন পায়ের মধ্যে যদি আপনার প্রস্রাবের ফোঁটা পড়ে থাকে, পানি পড়ে থাকে, তাহলে আপনি পায়ের মধ্যে পানি ঢেলে দিবেন। এই পানিটা চলে গেছে, আপনার শরীর পবিত্র হয়ে গেছে। যেখানে বসছিল শুধু কতটুকু জায়গায় কি নাপাক ছিল। বুঝতেছেন এটা? আর যদি মনে করেন আপনার ফরজ গোসল হয়েছে, এখন আপনি কিভাবে পবিত্রতা অবলম্বন করবেন? এই মা বোনেরা আপনারা খেয়াল করেন, এবং যুবক তরুণ ভাইয়ের আমার যারা আছেন সকলে এই কথাগুলো খেয়াল করেন। এটা খুব জরুরি বিষয়। এটা সচরাচর সবাই এভাবে খোলামেলা ভাবে বলে না। আমি বলতেছি, শিখবেন কোথায় থেকে? আমরা যদি না বলি, আপনারা শিখবেন কোথায় থেকে? আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা জানিয়ে দাও আমার উম্মত। এই জন্য জানাইতেছি, ইমানি দায়িত্ব। এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনার শরীর ফরজ গোসল হয়েছে, আপনি কি করবেন? ফার্স্ট আপনি প্রস্রাব করবেন। প্রস্রাব করার পর আপনি আপনার শরীরে যে নাপাক লুঙ্গিটা ছিল, যে জামাটা ছিল, এটা আপনি খুলে একটা পবিত্র লুঙ্গি পরিধান করবেন। পবিত্র পরিধান করার পর আপনি এরকম ভাবে নামাজে যেভাবে ওযু করে, ঠিক তেমনি ভাবে আপনি ওযু করবেন। ওযু করার পর আপনি গোসল করবেন। গোসল করার পর পবিত্র আরেকটা লুঙ্গি পরিধান করবেন। পরিধান করার পর এখন আপনার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কথা বলছেন? এখন আপনার নামাজের জায়গা পাক। ওই যে নাপাক লুঙ্গিটা আপনি যে পবিত্র করবেন, আগে দেখাইলাম না আমি, ওই রকম ভাবে পবিত্র করবেন। তাহলে আপনার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনি যে কোনো জায়গায় যান, এইভাবে কেউ শিক্ষা দিবে না। যদি আমরা উলামায়ে কেরামরা খোলামেলা ভাবে এরকম ভাবে মাসালাগুলো আমাদের উস্তাদরা এমন ভাবে পড়াইছে, বাবা ভেঙে ভেঙে মানুষদেরকে বোঝাইবা, যাতে মানুষ তোমাদের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে, যে শিক্ষা কিয়ামত পর্যন্ত যাতে সদকায়ে জারিয়া থাকে আমল। বুঝতেছেন?
এখন আপনি যে কোনো ভাবে আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। বুঝতেছেন? এইগুলো আমাদের গাফলতি। আমরা ফরজ গোসল জানি না, আমাদের কাপড় কিভাবে পবিত্রতা করবো এটাই আমরা জানি না। অথচ কিয়ামত পর্যন্ত অনেক মানুষ নামাজ পড়বে, সেজদা দিতে দিতে কবরের খাল চলে যাবে, কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমাদের গ্রামের মাসলা জানেন কি? আমাদের গ্রামের মাসলা জানেন কি? ওই যে লঙ্গিত কোন জায়গায় প্রস্রাব করছে এটা আমি জানি না, কিন্তু লঙ্গিত এক কোনা দিয়ে আমরা কি করি? বিসমিল্লাহ বলে ধুয়ে ফেলি। হইলো? নাপাক বসছে আমার উপরে, আমি ধুইয়া ফেললাম নিচে, পবিত্র হইলো? কথা বলেন, পবিত্র হইলো? পবিত্র হইলো না, তাহলে আমরা কেন নামাজটা পড়লাম? তাহলে আমার লঙ্গি পবিত্র না, আমি কেন নামাজ পড়লাম? কিসের নামাজ পড়লাম? নামাজে হলো না। তাহলে আমাদের কমতি, খুব কমতি আমাদের। কেউ রাগ করবেন? কেউ রাগ করে আমি একটা কথা বলি, একটা ছোট মাসালা বলি। আমাদের নবীর সুন্নত হয়েছে দাড়ি। আমরা ওযু করলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো চন্দ্রের মতো জলমল করবে, মুখটাও কিন্তু কাল কিয়ামতের মধ্যে চন্দ্রের মতো জলমল করবে, পায়ের গোসালিকা পর্যন্ত চন্দ্রের মতো জলমল করবে। বলে এই দাড়ি, অনেক শিক্ষিত সমাজের মানুষ বলে যে দাড়ি তো আমরা রাখছি, একদম ছাটাই করে রাখছি, খাটা খাটা করিয়া। ভাই এই দাড়ি রাখার থেকে না রাখাই ভালো। এখন বলবেন হুজুর কেন রাখা ভালো না? দাড়ি যদি আপনি রাখেন তাহলে এক মুষ্টি পরিমাণ রাখতে হবে। আপনি যদি সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানেন তাহলে এক মুষ্টি রাখতে হবে। আর যদি বলেন না আমি রাসূলের হাদিস মানি, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আপনি মেনে থাকেন, তাহলে দাড়ি পা পর্যন্ত লম্বা হয়ে গেল আপনি কাটতে পারবেন না। আর যদি বলেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিল, সাহাবায়ে কেরামদেরকে আমি মাপকাঠি মানি, তাহলে এক মুষ্টি দাড়ি রাখার পর আপনি দাড়ি কাটতে পারবেন। এখন এক মুষ্টি আপনি বেশি কেটে ফেললেন, কম কেটে ফেললেন, এখন দাড়ি আপনি রাখলেন, সুন্দর করে মডেল করে রাখলেন। এখন বলবেন এটা তো কেবল সওয়াব হবে। না না না, 24 ঘন্টায় আপনার কবিরা গুনাহ হবে। 24 ঘন্টায় কবিরা গুনাহ হবে। আপনি যে কোনো জায়গায় যান না কেন সেখানেই আপনার কবিরা গুনাহ লিখবে। এমন তো বলা হয় না মসজিদের কোনায় আমি প্রবেশ করছি সেখানে আবার কবিরা গুনাহ লিখবে না। 24 ঘন্টায় কবিরা গুনাহ হবে। আল্লাহ পাক এই 24 ঘন্টা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। অনেক মানুষ কত গুনাহ কথা বলবো, কত দিক দিয়ে বলবো, বললে শেষ হবে না। আল্লাহ পাক যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমরা বলি না ইসলাম শব্দের অর্থ কি? শান্তির ধর্ম আমরা বলি, অথচ কোনো ডিকশনারিতে এটা নাই। কি আছে জানেন? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমরা মসজিদে যখন ইমাম সাহেব বয়ান করে বা এখানে যখন বয়ান করতেছে তখন আপনারা এখানে কি আপনাদেরকে ডাইকে আনছি? আমি বলেন ডাইকে আনছি? ডাইকে আনি নাই, ডেকে আনি নাই আপনাদেরকে। আপনারা কিন্তু এখানে অটোমেটিক আসছেন। ঠিক তেমনি কাল কিয়ামতের ময়দানে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটোমেটিক হাজির হবে, আত্মসমর্পণ করবে, অটোমেটিক আত্মসমর্পণ করবে, সামনে উপস্থিত হবে, হতেই হবে। সেটা সেই ময়দান যেখানে উপস্থিত হতেই হবে, কোনো কমতি নাই সেখানে। সেখানে যে ছোট আমল করছে, যে বড় আমল করছে, যে রাষ্ট্রপতি, যে প্রধানমন্ত্রী, যে চেয়ারম্যান, মেম্বার, সবার কিন্তু উপস্থিত হতে হবে কাল কিয়ামতের ময়দানে। সেদিন 71টি দল হবে। কয়টি? 71টি। একটি দল শুধু জান্নাতে যাবে আর 70টা দলে জাহান্নামে যাবে। এখন আমি আপনার বিবেচনা দরকার, আমাকে আপনাকে যে বিবেক বুদ্ধি আল্লাহ পাক দান করছেন, যে আমি আপনাকে যে আমল করতেছি ওই আমলটাকে আল্লাহর কাছে কবুল হইতেছে। চিন্তা করে একটু বালিশের সাথে মাথা লাগায় 1 মিনিট চিন্তা করবেন, আমার মৃত্যুর পর আমার সঙ্গে কেউ যাবে না। আরে চোখটা বন্ধ করে দেখেন না, আপনার মা, বাবা, স্ত্রী, পুত্র, সন্তান কেউ আপনার যাবেন আপনার সঙ্গে। এই কাফনের কাপড়, শুধু কাফনের কাপড় দিয়ে দিবে আপনাকে, এটাই যাবে আপনার সঙ্গে, আর কিছু যাওয়ার দরকার নাই? বলেন না আর কিছু যাওয়ার দরকার নাই? অবশ্যই আছে। আপনি যে নেক আমল করছেন ওই আমলটার জন্য যদি মাওলার কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করে, আল্লাহ আমি যতগুলো আমল করছি প্রত্যেকটা আমল তুমি কবুল করে নাও। আনালে যে আমার যেই আমল, এই এত আমল 60 বছরের জিন্দেগিতে এই আমলগুলোর মধ্যে যেই আমলটা তোমার কাছে সবচেয়ে খুশি, ওই আমলের উসিলায় তুমি মাফ করে দাও, ওই আমলের উসিলায় তুমি মাফ করে দাও। ছোট্ট একটা ঘটনা বুঝবেন।
পোকা চেনেন? পোকা আমাদের গ্রামের ভাষায় বলে যেটা কি রাখ হয়, পোকা মাটির নিচে পড়ে আছে, পোকা অনেক দিন যাবত পানির জন্য হাহাকার। এক ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতেছে, আর আল্লাহর ওলিকে দেখাইছে এই অমুক তো জাহান্নামের আগুনে জ্বলতেছে। সে গেছে ওর বাড়িতে, যায় দেখে ওর স্ত্রী নাই বাড়িতে, থালা বাসন ধুইতেছে পুকুর গাড়ে। ওরে যায় ডাক দিছে, এই মহিলা, তোমার স্বামী তো জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন এই মহিলা কি করছে, থালা বাসন ধুইতেছে, রাত সকালবেলায়